মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, সম্পর্ক ভাঙার বড় সংকেত নিয়ে আসছে শত্রুরা, সম্পর্ক দুই ভাগে ভাগ করতে চলেছে, তাই শত্রুকে আলিঙ্গন করতে হবে, এই জায়গায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি শরীরের অবস্থাও তাই মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই এবং আগস্ট সময়কালের মধ্যবর্তী সময়কালে মেষ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। ঠিক এই সময়কালের মধ্যে গ্রহের গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট মেষ রাশি হিসাবে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আর মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মেষ রাশির দ্বাদশ ঘরে। 22 জুলাই 2026 বাংলার 5ই শ্রাবণ বুধবার দুপুর 12:15 থেকে রাত 10:55 সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে মেষ রাশি ও মেষ লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে। মেষ রাশির একাদশের এই রাহুই হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্কগত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ভয় খাচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কিংবা যাই সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলি বাস্তবে রূপান্তরিত করতে পারছেন না, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছেন না, রাহু এরপর আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলি নিতে সাহায্য করবে এবং সিদ্ধান্তগুলিকে একে একে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো মামলা মোকদ্দমার জায়গায় এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আসছে শুভ পরিবর্তন। 22 জুলাই 2026 বুধবার দুপুর 1:45 থেকে সন্ধ্যা 8:20 পর্যন্ত সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরেরও প্রবেশ ঘটছে মেষ রাশির এই একাদশ ঘরে রাহুর সাথে। তাই রাহু, লক্ষ্মী এবং কুবেরের এই ট্রানজিট সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ। ফলে মামলা মোকদ্দমার জায়গায় আপনাদেরকে একের পর এক জয়লাভ ঘটাবে মেষ রাশির মানুষদেরকে। বিশেষত 22 জুলাই থেকে আগামী 31 জুলাই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 22 জুলাই 2026 বুধবার দুপুর 2:35 থেকে সন্ধ্যা 7:45 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ, চন্দ্র এবং শনি মহারাজ মেষ রাশি সাপেক্ষে 22 জুলাই, 23 জুলাই, 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে হচ্ছেন বকরি, যার ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে কষ্ট, দীর্ঘদিনের যে সমস্যা, তা কিন্তু মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মূলত সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে যে বাধা, যে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মূলত মিটবে। এরই পাশাপাশি আপনি সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি, নিজের নামে রেকর্ড বা নিজের নামে দখলদারিতে আনতে পারছেন না, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা মেষ রাশি সাবধান, বাড়িতে তালা দিতে হবে এরপর, কারণ জানলে হুঁশ উড়ে যাবে, এই ঘটনা দেখলে ঘাম ছুটে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 জুলাই, 23 জুলাই, 24 জুলাই থেকে আগামী 12 আগস্ট 2026 এবার ঘর বাড়ি ছাড়তে হবে, সবাইকে বিদায় জানাতে হবে। যেই ঘটনা এতদিন অপেক্ষায় ছিলেন সেই সময় কিন্তু আপনার জন্য আগত।
বিশেষত বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, আপনাদের সেই বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আয় উন্নতির অপেক্ষায় যারা ছিলেন সেই জায়গার স্বপ্ন একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আপনার শত্রুর জীবনে দুঃখের ছায়া নেমে আসছে। সত্যটা শুনলে শরীরে বিদ্যুতের চমক অনুভূত হবে। 22 জুলাই থেকে 14 আগস্ট সময়কালের মধ্যে তুফান আসতে চলেছে বন্ধুরা। চোখের জল আর থামবে না। কাল মন্ডরা রাহা, কালের সময় শুরু হয়েছে। বড় ভয়ঙ্কর খুশির খবর এরপর বয়ে আসছে মেষ রাশির জীবনে। মূলত সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। শনি ও শুক্রের মুখোমুখি গ্রহযুদ্ধ শুরু। ধনুক থেকে ছুটে যাওয়া তীরের মতো এবার লক্ষ্য ভেদ করতে পারবেন। এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 প্রথম চরণ চলার কারণে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকে হয়তো সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে পেয়েছেন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এই মুহূর্তে চাইছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, মিউচুয়াল ডিভোর্স করে নিতে, কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছিল। তবে এরপর রাহু ও মাতা লক্ষ্মীর এই প্রবেশের কারণে রাহু বিশেষত আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে এনে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে লটারি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। মেষ রাশি ভাগ্যে আশ্চর্য কিছু চমক আসছে। যখনই বাইরে বেরোবে এই একটি জিনিস সঙ্গে রাখুন। 22 জুলাই থেকে 12 আগস্ট সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করেন তো লাভবান হতে পারবেন মেষ রাশির মানুষরা। 22 জুলাই 2026 বাংলার 5ই শ্রাবণ বুধবার বিকেল 3:45 থেকে 23 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 10:55 সময়কালের মধ্যে এরপরে মেষ রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে শনির প্রবেশ। শনিদেব এরপর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একের পর এক খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে। মেষ রাশির ভাগ্যে মহাদেবের আশীর্বাদও তাই আসছে। ভগবান কারো বাড়ি খালি হাতে যান না। গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। ন্যায় বিচারের দেবতা শনিদেব নিজে হাতে এরপর তোমাদের ভাগ্য লিখেছেন। আয়ের ঘরে বড় জট খুলবে, শান্তি ফিরতে চলেছে মেষ রাশির জীবনে। শনিদেব হলো এমন একটি গ্রহ যিনি সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার জাগায়, আশা জাগায় মনে। তাই যেই সমস্ত মেষ রাশির মানুষরা দীর্ঘদিন ধরে চাকরি কর্মের জায়গায় বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, ভেবেছেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভবই নয়, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। জুলাই থেকে আগস্ট বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির যোগ আমরা লক্ষ্য করতে পারবো। অন্যদিকে যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের সেই টাকা পয়সা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় কথা হলো স্বাস্থ্যের জায়গায় রিকভারি দেখতে পাওয়া যাবে। যারা ভেবেছিলেন হয়তো আর স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় একের পর এক উন্নতির শুভ সময় শুরু হচ্ছে। অন্যদিকে মেষ রাশির ভাগ্যে রাজকীয় উন্নতি হবে এরপর 23 জুলাই, 24 জুলাই, 25 জুলাই থেকে 7ই আগস্ট। চারিদিক থেকে ভরপুর অর্থ লাভ হতে চলেছে। যেই ঘটনা তোমার বাড়ি ঘর ভেঙেছিল সেই ঘটনা এবার সরে যাবে, সেই ঘটনার পর মুছে যাবে। জীবনের টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে। শত্রুর ফোন আসতে চলেছে। মুখোশধারী শত্রুদের এরপর চিনতে পারবেন। পাড়া প্রতিবেশী থেকেও আসবে সুখবর। কেউ আপনাকে মন দিয়ে বসে রয়েছে বন্ধুরা। এবার সত্যিটা একে একে সামনে আসতে চলেছে। মেষ রাশির জীবনে গোল্ডেন টাইমটাই শুরু হচ্ছে। আগ্নেয়গিরির লাভার মতো তীব্র উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির সাপেক্ষে 22 জুলাই 2026 বুধবার সন্ধ্যা 7:10 থেকে 23 জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 পঞ্চগ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে। ফলে আর্থিক দিক থেকে সময়টা যাবে এরপর অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। 23 জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 7:55 থেকে 24 জুলাই 2026 শুক্রবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধির বাতাবরণ সৃষ্টি হবে। ফলে জুলাই থেকে আগস্ট পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি সমাজে সংসারে আপনার প্রভাব বাড়বে। স্বাস্থ্যের জায়গাতেও উন্নতি শুরু হবে। তবে সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে, আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে এবং সন্তানদের উপর নজর রাখতে হবে।